নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সকালের ব্রেকফাস্টে হালকা ফুলকা কিছু খেতে চাইলে সুজি দিয়ে তৈরি এই দারুণ স্বাদের হালকা ফুলকা এই জলখাবারটা একবার হলেও বানিয়ে খেতে পারো। খুব কম তেল মশলায় খুব তাড়াতাড়ি এবং খেতে ভীষণ টেস্টি হয়, যেটা বাড়ির ছোট থেকে বড় সকলের জন্য ভীষণ স্বাস্থ্যকর হবে। তাহলে চলো শুরু করে দিই আজকের রেসিপি। এর জন্য আমাদের প্রথমে লাগবে সুজি। তা দেখো, আমি এখানে 10 টাকা প্যাকেটের সুজি নিয়ে নিয়েছি। সুজিটা আমি এখানে একটা বাটি মেপে এক বাটি নিয়ে নিয়েছি। আর এখানে আমি ছোট সাইজের দুটো আলু ভালো করে গ্রেট করে জলে ভিজিয়ে রেখেছি, তাতে আলুটার কালো হয়ে যাবে না। আর প্রথমে আমাদের একটা বড় মিক্সিং জার আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে মিক্সিং জারের মধ্যে যে সুজিটা নিয়েছিলাম একটা বাটি মেপে, সেই সুজিটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। আর এখানে আমি এই এক বাটি সুজির জন্য 1.5 বাটি জল এখানে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা আটকে খুব সুন্দর একটু পেস্ট বানিয়ে নেব। তা দেখো, এখানে ঢাকনাটা আটকে আমি একটা মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। যাদের কাছে মিক্সি নেই তারা শিলপাটাতে একটু বেটে নেবে। তা আমি এখানে দেখো খুব মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পুরোটাই একটা বাটির মধ্যে পেস্টটাকে ঢেলে নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, এই পেস্টের মধ্যে দেখো এখানে কোনো রকম কিছু মেশাবো না। তা আমি ঢেকে একটু রেস্টে রেখে দিয়েছি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। কড়াইটা একটু গরম হয়ে গেলে দেখো আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, খুব অল্প করে একটুখানি 1 চামচ পরিমাণ, 1 থেকে 1.5 চামচ হবে। এখানে তেল দিয়ে দিয়েছি, একটু সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি আর সাথে ছোট্ট একটা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে প্রথমে একটু নেড়ে নেব, যাতে কাঁচা ভাবটা না থাকে। তা দেখো আমি 1 থেকে 1.5 মিনিট একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এখানে আমি যে আলুটাকে গ্রেট করে রেখেছিলাম ভালো করে জল ঝরিয়ে, সেই আলুটা এখানে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ লঙ্কা আর আলুটাকে আমি একটু ভেজে নেব। তবে এখানে কিন্তু কোনো রকম ঢাকা চাপা দিতে হবে না, হাই ফ্লেমে এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। তো দেখো একটুখানি প্রথমে নেড়ে চেড়ে নিয়ে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি। লবণের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়ে দিলাম, যেহেতু সুজিতে কোনো রকম লবণ দেওয়া ছিল না, তাই এখানে আমি স্বাদ অনুযায়ী একটু বেশি করে লবণ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আমি আলুটাকে একটুখানি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণে জলটা শুকিয়ে যাচ্ছে আর আলুটা খুব সুন্দর একটু নরম হয়ে একটু হালকা ভাজা হয়ে আসছে। এখানে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো, কোনো মশলা কিছুই দেব না, শুধু একটু লবণ দিয়ে কিন্তু এইভাবে নরম করে আলুটাকে ভেজে নেব। যেহেতু জলখাবারটা একটু সাদা সাদা রং থাকবে, তাই দেখো এখানে আমি আর কোনো হলুদ ব্যবহার করিনি। এইখানে দেখো আমার আলুটা ভাজা কমপ্লিট। এবার এই গ্যাসেতে একটা কড়াইতে বেশ কিছুটা জল আমি গরম করতে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে। আর এখানে যে আমি সুজির ব্যাটারটা করে রেখেছিলাম, সেই সুজির ব্যাটারের মধ্যে ভাজা আলুটা দিয়ে দিয়েছি। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে সুজির ব্যাটারের সাথে আলু ভাজাটাকে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি ভাজা হয়নি, আলুটা একদম ধরতে গেলে 80% মতন ভেজেছি। আর এখানে দেখো সেই ভাজা আলুটাই দিয়ে দিয়েছি। তবে তোমরা চাইলে শুধু সুজি দিয়েও করতে পারো, তবে এইভাবে একটু যদি আলু দেওয়া হয় খেতে একটু বেশি টেস্টি হবে। আর এখানে তো আগে থেকে আমি কোনো লবণ দিইনি, যেহেতু আলুতে ভাজার সময় লবণ দিয়েছি, আর এখানে দেব না। এবার জলখাবারটাকে একটুখানি যাতে ফ্লাফি হয়, ভেতরে একটু নরম সফট হয়, সামান্য একটু আমি 1/2 চামচের থেকেও কম একটু বেকিং পাউডার একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রেডি করে নিলাম। এবার যেই থালাটায় এই জলখাবারটা তৈরি করব, প্লেট দেখো এখানে প্লেটের মধ্যে একটু সাদা তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি, তাতে এই জলখাবারটা তৈরি হবার পর তুলতে খুব সুবিধা হবে। যেহেতু সুজি কিন্তু অনেক সময় কিন্তু আটকে ধরে রাখে, তাই ভালো করে একটু তেল ব্রাশ করে নিয়েছি, পরবর্তীতে এটা তুলতে খুব সুবিধা হবে। তারপর এখানে সুজির আর আলুর ব্যাটারটা থালাটার মধ্যে দিয়ে দিলাম। এবার চামচ দিয়েই কিন্তু একটু ছড়িয়ে দিচ্ছি। দেখো এভাবে ছড়িয়ে দিয়ে খুব সুন্দর করে একটু সেট করে নেব। তোমরা চাইলে এটা বাটিতেও করে নিতে পারো, তবে আমি থালার মধ্যেই করে নিলাম।
একটু পাতলাভাবে হলে কি একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর বাটিতে দিলে একটু মোটা তখন হবে, তবে একটু টাইম লাগবে। তাই আমি চটজলদি তৈরি করার জন্য থালাতেই করে নিচ্ছি। দেখো খুব ভালো করে চামচ দিয়ে এখানে আমি ছড়িয়ে নিলাম। এইভাবে কিন্তু খুব সহজে ছড়িয়ে নেওয়া যায়। তা দেখো আমি চামচ দিয়ে ভালো করে তার জন্য সেট করে নিচ্ছি। আর খুব কম সময়ে এই জলখাবারটা তৈরি করা যায়, চটজলদি রেডিও হয়ে যায়। আর একটু হাতে ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে কোনো হাওয়া বাতাস থাকলে সেটা বেরিয়ে যাবে। আর দেখো এখানে জলটা কিন্তু আগে থেকেই গরম করতে বসিয়ে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিয়েছি, থালাটাকে খুব সাবধানের সাথে বসিয়ে দিয়েছি কড়াইতে। এবার না জলখাবারটা যাতে আর একটু দেখতে সুন্দর হয় তার জন্য ওপর থেকে একটু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোটাই অপশনাল, মানে এটা দেখার সৌন্দর্যের জন্য দেওয়া, তবে তোমরা চাইলে এটা কিন্তু বাড়িতে নাও দিতে পারো। দেখো হালকা করে আমি একটুখানি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি 10 থেকে 12 মিনিট মতন অপেক্ষা করব। দেখো এটা একদম লো ফ্লেমে থাকবে, হাই ফ্লেমে রাখবে না, তাহলে থালার উপরে কিন্তু জল উঠে যাবে। তো দেখো আমি 10 মিনিট মতন অপেক্ষা করেছিলাম, তাতেই ঢাকনা খুলে দেখি এটা কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খুব সহজেই এটা বানানো যায়। এবার একটু চেক করে নেব ভেতরে কোনো রকম কাঁচা আছে কি না। না, সুজিটা খুব সুন্দর জমাট বেঁধে গেছে। এবার এটাকে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একদম ঠান্ডা হচ্ছে এটাকে কিন্তু প্লেটের বা থালার থেকে তোলাই যাবে না, তাহলে ভেঙে যাবে। তাই একদম ঠান্ডা করে নিয়েছি। এবার চাকুর সাহায্যে চারদিকটা একটু ছাড়িয়ে নেব। দেখো যেহেতু সুজি একটা আঠালো মতন হয়ে যায়, জমাট বেঁধে যায়, তাই সাইডগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। আর ঠান্ডা হয়ে যাবার পর খুব সহজে এটা প্লেট থেকে ছেড়েও যায়, তার জন্য আমি এখানে একটুখানি ধারটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর কিন্তু এটা উঠেই যাচ্ছে। তবুও একটু ধারটা ছাড়িয়ে নিলে আর মাঝখান থেকে ভেঙে যাওয়ার ভয় থাকবে না, তোলার সময় খুব সহজেই চলে আসবে। দেখো এবার এটাকে আমি হাত দিয়ে কিন্তু এইভাবে তুলে নিলাম। আর দেখো কতটা সুন্দর হাতে চলে এসেছে, একটু ভেঙেও যায়নি, কিছুও না। আর তাহলে কতটা পারফেক্টভাবে এটা তৈরি হয়েছে। এবার এটাকে আমি একটা চাকু দিয়ে কিন্তু আবার পিস পিস করে কিন্তু কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন শেপে এটা তোমরা মন মতন করে কেটে নিতে পারো, যার যেইভাবে পছন্দ হয়। তা দেখো আমি এইভাবে ত্রিকোণার শেপ যাতে আসে আমি সেইভাবে কেটে নেব। প্রথমে দেখো যেইভাবে আমি কাটছি এটা ঠিক বলে বোঝানো যায় না, দেখলেই বোঝা যায় খুব সহজ একটা শেপ, যাতে মানে দেখতে খুব সুন্দর হবে। দেখো এইভাবে কিন্তু আমি এগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। এবার তোমাদের তুলেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখো চলে এসছে হাতে, একটু ভেঙেও যায়নি বা কিচ্ছু হয়নি, আর কতটা পারফেক্ট তৈরি হয়েছে। আর এইভাবে করে বানিয়ে দিলে বাচ্চারা এবং বড়দের স্কুল কলেজের অফিসের টিফিনেও কিন্তু এটা দেওয়া যেতে পারে। আর এটার সাথে খাওয়ার জন্য এক্সট্রা করে কোনো তরকারি কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, এমনি এমনি খেতে খুব ভালো লাগে। তবু একটু যদি টমেটো সস সাথে থাকে তাহলে আর কোনো কথাই নেই, এইভাবে টমেটো সস লাগিয়ে খেতে দারুণ লাগবে। তা আজকের এই সহজ সরল জলখাবারের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। তোমরা যদি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও, আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। কে কোথা থেকে দেখছো প্লিজ একটু আমাকে জানাবে, আমি তাহলে খুব খুশি হব যে আমার ভিডিও কোথা থেকে তোমরা দেখছো। আর এই জলখাবার রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। অনেক বন্ধুরাই আছো ভিডিও দেখো কিন্তু লাইক করো না, প্লিজ বলছি, তোমাদের একটা লাইক অনেকটাই দামি। তোমাদের মূল্যবান একটা লাইক আমাদের অবশ্যই গিফট করবে, আর অন্য বন্ধুদের মাঝে শেয়ার করো। বা